আমি আনোয়ার হোসেন, সহকারী পরিচালক। আচ্ছা, আমরা আসছি একটা অভিযানের প্রেক্ষিতে, সেটা হচ্ছে আমাদের সরকারি যে এলপি গ্যাস 690, এখন মনে হয় দাম একটু বাড়ছে, 740 টাকা পার সিলিন্ডার। সেটা আসলে আমরা বাজারে দেখি না, সব বেসরকারি সিলিন্ডার হিসেবে বিক্রি হয় একটু ক্রস রিফিলের মাধ্যমে। ক্রস রিফিল না, ক্রস রিফিল। সেই আপনাদেরও তো কিছু ডিস্ট্রিবিউশনের দায়িত্ব দেওয়া আছে, সেই ক্ষেত্রে আপনারা মনে হয় 26% গ্যাস পেয়ে। আমার পার্সেন্টেজের টোটাল হিসাবটা তো আসলে ধরে জানা নাই, আমরা এলপি থেকে এটা সংগ্রহ করছি। আমরা এখানে মূলত ফতুল্লা ডিপো থেকে থেকে আসে, ফতুল্লা ডিপো থেকে, এবং আমাদের মূলত এই বেশিরভাগ এলপিজি আসলে আমরা ডিজিডিপিতে দিয়ে থাকি। একটু বেরোচ্ছি সেনাবাহিনীর জন্য তো আলাদা বরাদ্দ। আচ্ছা, আমি একটু বলি আপনাকে, একটু হেল্প করি আপনাকে। হ্যাঁ, সেটা হচ্ছে যে আমাদের 24-25 অর্থ বছরে, হ্যাঁ, এটা হচ্ছে যে বিপিসির ডেটা আর কি। তো এখানে হচ্ছে যে আপনাদের জেওসিএল, এখানে হচ্ছে যে আপনাদের টোটাল সরবরাহ করা হচ্ছে 25%, 25.35%। হ্যাঁ, আর গত অর্থ বছরে 23-24 সেটা সরবরাহ করেছে 26.28। হ্যাঁ, আর আপনি যেটা বলতেছিলেন যে সশস্ত্র বাহিনী, তাদেরকে দেওয়া হয়েছিল 70,000, আর বাকি হচ্ছে যে বিপণন কোম্পানির মাধ্যমে দেওয়া হয়েছিল যে 2,74,212। সেনাবাহিনী কিন্তু সবকিছু পায় না, ঠিক আছে, ব্যক্তি পর্যায়ে কিন্তু ডিস্ট্রিবিউট করা হচ্ছে, ঠিক আছে। এখন আপনার যে এখানে আপনার যে জুরিসডিকশন, এখানে যে আপনারা যে ডিস্ট্রিবিউট করছেন, এটা মানে কোন প্রসেসে ডিস্ট্রিবিউট করছেন, মানে ব্যক্তি পর্যায়ে কত পার্সেন্ট পাচ্ছে, সেনাবাহিনী কত পাচ্ছে, বা বিভিন্ন সশস্ত্র বাহিনী কত পার্সেন্ট পাচ্ছে, এবং আপনাদের ডিস্ট্রিবিউশন প্রসেসটা কি মানে প্রপার আছে কিনা, মনিটর করেন কিনা, এই বিষয়গুলো একটু বলতে পারেন। আমরা যেমন আপনার আমার এরিয়াটা যেমন আমরা ঢাকা বিভাগ, ময়মনসিংহ বিভাগ, হ্যাঁ, ঢাকা বিভাগ সকল জেলা প্রায় হচ্ছে 13-4-17 জেলা। হ্যাঁ, ঢাকা বিভাগ, ময়মনসিংহ বিভাগ এবং বরিশাল বিভাগ, এই তিনটা বিভাগ নিয়ে আসলে আমাদের এই বরিশাল থেকে বরিশালে আসলে আমাদের কোনো এলপিজি যায় না। আচ্ছা, শুধু ঢাকার ময়মনসিংহ, ঢাকা বিভাগ এবং ময়মনসিংহ বিভাগ। আচ্ছা, এখানে তাহলে সিলেক্টেড ডিলার কারা? এই টোটাল এই দুইটা ডিভিশনের মধ্যে আমরা বর্তমানে আমাদের সক্রিয় ডিলার আছে কতজন? 9 জন। আর সরবরাহ তালিকাগুলো নিয়ে আসেন, যে আপনারা প্রতিদিন বা মাসে কি পরিমাণ সরবরাহ করেন আমাদের কাছে। কালকে সরবরাহ করা হয়েছে, আর যাদেরকে হচ্ছে ইনঅ্যাক্টিভ করা হয়েছে, মানে যাদের কাছে নাই, কেন নাই, কেন আপনাদের একটু মানে আমি বলি, আপনাদের যে ডিলার তালিকা, ওনাদের পূর্ণাঙ্গ নাম, ঠিকানা, মোবাইল নম্বর, এবং ওনাকে আপনারা পার ডে অথবা পার উইক অর মান্থ আমাদের মানে হুইচ এভার ইউ টেক এই কি পরিমাণ সরবরাহ করা হয় সেটা একটু ওই কাজটা করেন। আমাদের তো আরো কাজ আছে, ঠিক আছে, না আপনি একটু নিয়ে চেষ্টা করেন, কাউকে দায়িত্ব আমার কথা শুনছেন না, আপনি আমার কথা শুনেন, আপনি এই সময় রেকর্ড পত্র নিয়ে আসেন, স্যার সাথে কথা বলতে থাকি, তারপর এসে আপনার সাথে বলবো, ঠিক আছে, আমরা কথা ঠিক আছে। ওই ধরেন আমরা যে লাস্টে যেটা আমরা হালনাগাদ করছি, এবং সেখানে যে আমরা চিঠি দিছিলাম বিগত 5-10 বছরের রেকর্ডটা নিয়ে আসছেন, যে কত সরবরাহ করা হয়েছে, কি পরিমাণ, কাকে কোথায়। আমরা জিনিসটা একটা শৃঙ্খলার মধ্যে আনার জন্য গত কয়েক মাস আগে আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম, যে টোটাল যারা আমাদের ডিলার ডিস্ট্রিবিউটর যারা আছে, তাদের দোকানপাট ঠিক আছে কিনা, কাগজপত্র ঠিক আছে কিনা, এটার জন্য আমরা একটা চিঠি দিয়েছিলাম কমন। সেই কমন চিঠি দেওয়ার পরে আমরা যারা আমাদের সঙ্গে কাগজপত্র সবকিছু হালনাগাদ করছে, জমা দিছে, এবং আমরা দোকানপাট যারা আছে, যারা ব্যবসা করে, প্রকৃত ব্যবসায়ী চিহ্নিত করার জন্য আমরা এই ইনিশিয়েটিভটা নিয়েছি, এবং সেখান থেকে আমাদের এই 9 জন ডিলারকে আমরা যখন আমরা আইডেন্টিফাই করতে পারলাম যে দে আর দ্য রিয়াল, তখন এই 9 জন ডিলারকেই আমরা মনে করলাম যে এদেরকে আমরা
এই এলপিজি দিব এবং বাকিরা আসলে তুলেও না, কাগজপত্র নাই, কোন ধরনের যোগাযোগও নাই। আমি আসলে ওই পূর্বের তালিকাটা সহ দেখতে যাচ্ছি আসলে। তার মানে যারা এতদিন নিয়ম করছে তাদের বিষয়টা আপনারা কাদের জানাইছে? মানে যদি এমন হয়ে থাকে 9টা ডিলার আপনার ভালো, বাইকগুলো হচ্ছে হয় অসৎ উদ্দেশ্য ছিল বা কোনো ইয়ে ছিল, এটা কি আপনার মিনিস্ট্রি বা অন্য কোনো? আমরা পূর্বের তালিকাটা দেখি, তাহলে অ্যানালাইজ করতে পারবো। আমরা পূর্বের বিগত 10 বছরের তালিকাটা, আচ্ছা একদম আমি স্পেসিফিক করে বলি, 690 টাকা বা এখন যেটা আপনার 784 টাকা করেছে, তো সেটা বাজারে বিক্রি হচ্ছে 1500 টাকায়। আপনাদেরই গ্যাস সরবরাহকৃত, আপনাদেরই এলপিজি গ্যাস, সেটা হচ্ছে যে রিফিলিং করে অন্য একটা, মানে আপনাদের গ্যাসটা আরেকটা কন্টেইনার হচ্ছে যে রিফিলিং করে দেন হচ্ছে যে সেটা হচ্ছে যে 1500 টাকা করে বিক্রি করা হচ্ছে। এই বিষয়ে আপনার সিলিন্ডার চেঞ্জ করে গ্যাসটা হচ্ছে ক্রস ফিলিং করা হচ্ছে, ঠিক আছে? তো এই বিষয়ে আপনার ওয়াকিবহাল কিনা জানেন কিনা? এই বিষয়ে এরকম ভাবে রিফিলিং করে যে গ্যাসটা যে চেঞ্জ করে যে তারা আলাদাভাবে বিক্রি করতেছে, এরকম কোনো তথ্য বা কমপ্লেইন আমরা পাই না। এমনিতে আমাদের সিলিন্ডার এরকম ভাবে যে রিফিলিং করা যায়, আপনার কাছে সম্ভব মনে হচ্ছে না? না, সেটা ডিপেন্ড করে। কিন্তু আমাদের এরিয়াতে যেটা আমরা দিচ্ছি, আমাদের এটা কম কি দেই, খুব কম বর্তমান সময়ে তালিকা? আপনি সেটা দেখবেন খুব কম দেই। আচ্ছা আমি আপনাকে একটু বললাম যে বিগত সময়ে, মানে 10 বছরের যে তালিকাটা, মানে আপনাদের এই পর্যন্ত ডিলার কারা ছিলেন, কাদেরকে সরবরাহ করেছেন, কি পরিমাণ বোতল, সেটা একটু নেই। আচ্ছা এখানে আমাদের এটা বর্তমান নয়। আমরা আমাদের সবসময় দায়িত্বে ছিলাম না। আচ্ছা সমস্যা নেই, আপনি নিয়ে আসেন, আমাদের সময় থেকে আমরা এটা কাজটা করছি। ঠিক আছে, আমরা দেখি। ডেটাবেস আছে না, ডেটাবেসটা হচ্ছে যে আমরা জাস্ট ডাটাবেস আমাদের সেন্টারে আপনাদের এটা কিন্তু আমাদের টোটাল সেন্ট্রালি ধরেন সেন্ট্রালি তো একটা আছে, আপনার যে এরিয়া এরিয়াতে যতগুলো ডিলার ছিল এই লিস্টের আগের লিস্টে, ওই লিস্টটা আমাদের নিয়ে আসুন। সেটা আমরা যাচ্ছি। এলপিজি আমাদের আগের যে পূর্বে যাদেরকে দেওয়া হতো, সরবরাহ করা হতো। আচ্ছা এটা একটু তাহলে আমাদের